লোকসভা নির্বাচন মিটে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। অভিযোগ, একটি মন্দির তৈরিকে কেন্দ্র করে মথুরাপুরের কৃষ্ণরামপুরে ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের লোকজন তাদের নিয়মিত হুমকি দিচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গাড়িরা বলে ঠেলাঠেলি করে আমাকে, আমার ভাইকেও বলে তোর ভাইকেও প্রাণে মেরে ফেলবো। সেই ভয়ে আমরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো আমাদের সুরাহা করেনি। আমরা এসপি ডিএসপি থানায় আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আমরা বাড়ি থেকে এখনও বার হতে পারছি না। প্রশাসন সেই ব্যবস্থা করুক, না হলে পরবর্তী পর্যায়ে যদি কৃষ্ণরামপুরে কোনো রকম কোনো সমস্যা ঘটে বা তৃণমূল ঘটায়, এর জন্য সম্পূর্ণ তৃণমূলই দায়ী থাকবে। এখনও পর্যন্ত আমাদের কৃষ্ণরামপুরের বুথে যে সমস্ত কর্মীরা আছে তারা ঘর ছাড়া আছে, তারা ভয়ে থানায় পর্যন্ত আসতে পারছে না, এতটা আতঙ্কের মধ্যে তাদের রেখে দিয়েছে। পদ্ম শিবিরের করা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। গন্ডগোলের জায়গা মন্দির বাঁধছিল বলে আমরা বাঁধা দিতে আমাদের মারধর। মানে কারা আপনাদেরকে মারধর করেছে? কি কারণে মারধর করলো? জায়গা গন্ডগোল নেই, ঘর বাঁধা ছিল। ওটা গ্রামের একটা সমস্যা, পারিবারিক সমস্যা। ওই সমস্যার একটা ঘর বাঁধা কেন্দ্র করে এটা গন্ডগোলটা হয়েছে। তো এইতে আমাদের তৃণমূল কংগ্রেস দল জড়িয়ে নেই। গ্রামের প্রতিবেশীরা যারা ভাই ভাই কাকা যেটা এরা একসাথে জোটবদ্ধ হয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এখনও বিজেপি চাচ্ছে যে তৃণমূলের ঘরে দোষটা চাপিয়ে দেবে, কিন্তু এটা আমি তো কিছুই জানতাম না। আমি কালকের গন্ডগোলটা হয়েছে খবর পেলাম থানার মারফতে, এবং এই গন্ডগোলটা মূল কারণে একটা ঘর বাঁধা নিয়ে পারিবারিক ঘটনা, এটা দলের কোনো সম্পর্ক নেই। কৃষ্ণরামপুরের ঘটনায় যুযুধান দুই দলের সমর্থকরা একে অন্যের বিরুদ্ধে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের কয়েকজনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।